গুড মর্নিং মাকিস। ছবি ছবি আমরা আঁকতে পছন্দ করি, বা তোমরা অনেকেই পছন্দ করো, ছবি দেখতে পছন্দ করো, ছবি কালেক্ট করতে পছন্দ করো। যেমন এই মুহূর্তে তোমাদের সামনে স্ক্রিনে একটি ছবি রয়েছে। তো দেখো, আমার কাছে অনেকগুলো ছবি আমি কিছু কালেক্ট করে রেখেছি ইন্টারনেট থেকে ডাউনলোড করা। পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাহায্যে ছবিকে আমরা কত রকমভাবে কন্ট্রোল করতে পারি, ছবিকে কত রকমভাবে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, ছবি কত রকমের হয়, এই সব নিয়েই এই পুরো সিরিজে আমরা আলোচনা করব। কত রকমভাবে আমরা ছবিকে পাইথনের সাহায্যে কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, বা নতুন ছবি বানানো যায় কি পাইথনের সাহায্যে, এই নিয়ে আমরা এই সিরিজে আলোচনা করব। তো এই সিরিজে প্রতিদিন আমরা একটা করে প্রজেক্ট তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। তো আমি তোমাদের এমন কিছু বানানোর প্রজেক্ট নিয়ে শেয়ার করব। তবে অবশ্যই আমি প্রজেক্টের পুরো ভিডিওটা, পুরো কোডটা তোমাদের সঙ্গে কমেন্টে শেয়ারও করে দেবো, যাতে তোমরা সেটাকে ইউজ করতে পারো ফ্রিতে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক করো। থ্যাংক ইউ। চলো তাহলে শুরু করা যাক। দেখো, আজকে এই সিরিজের ফার্স্ট ভিডিওতে তোমাদেরকে যে কোডটা দেখাচ্ছি, দেখে নাও ফার্স্টে। তো যারা টিকে এন্টার শিখেছো, বা টিকে এন্টারের উপর একটা লাইন বাই লাইন ট্রেনিং ভিডিও আমারও আছে চ্যানেলের কোনো একটা প্লেলিস্টে, দেখে নেবে, পেয়ে যাবে। তো দেখে নাও, তিনটে ইম্পোর্ট করে নেওয়া হয়েছে। ইম্পোর্ট টিকে এন্টার ডট টিকে এন্টার অ্যাজ টিকে পিআইএল ডট ইমেজ। পিআইএল মানে হচ্ছে পাইথন ইমেজ লাইব্রেরি। এটাকে ইম্পোর্ট করে নিতে হবে, কারণ আমরা এই সিরিজে ইমেজ নিয়ে আলোচনা করব। তো তারপরেই দেখে নাও কী আছে। তারপরে আছে তোমার এই ফাংশানটা, ওপেন ইমেজ ফাংশান। কিন্তু এই ফাংশানটার সম্বন্ধে বলার আগে আমি তোমাদের একটু লাস্টের দিকে নিয়ে যেতে চাইছি। মানে এই ফাংশানটার পরে যে লাইনগুলো লেখা হয়েছে সেগুলো আগে দেখে নাও, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। তো 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 আমি চলে এলাম লাস্টে। হ্যাঁ, দেখে নাও লাস্টে আমরা কী আছে, কমেন্টগুলো দেখে নাও। গ্রিন কালার হ্যাশট্যাগ দিয়ে, গ্রিন কালার যেগুলো লেখা আছে ওগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। ক্রিয়েট দ্য মেন অ্যাপ্লিকেশন উইন্ডো। মেন অ্যাপ্লিকেশন উইন্ডো মানে যেখানে বাটনটা তৈরি হবে, আমার যে বাটনের মধ্যে ক্লিক করে, তোমাদের বলাই হয়নি, সরি, একটা উইন্ডো তৈরি করবো আমরা। হ্যাঁ, একটা উইন্ডো তৈরি করবো, একটা সিম্পল একটা উইন্ডো। ওই উইন্ডোর মধ্যে একটা বাটন থাকবে, ওপেন ইমেজ নামে একটা বাটন থাকবে। ওই বাটনটাতে ক্লিক করলে তোমাদের ওপেন নামে একটি ডায়লগ বক্স খুলে যাবে, এবং তুমি তোমার কম্পিউটারের হার্ড ডিস্কের মধ্যে যেসব ফোল্ডার্সগুলো রয়েছে সেগুলো দেখতে পাবে, এবং যে কোনো লোকেশনে গিয়ে তুমি তোমার পছন্দের ছবিটিকে ইনসার্ট করতে পারবে। এটাই হলো আমাদের কাজ। চলো, এই কাজটা করার জন্য একটা উইন্ডো তো আমাদের বানাতে হবে। তো ওই উইন্ডোটার মধ্যে, মানে কি, উইন্ডো জানো তোমরা, আশা করছি। উইন্ডোর মধ্যে যেখানে ক্লোজ বাটন, ম্যাক্সিমাইজ বাটন, মিনিমাইজ বাটন থাকে, একটা ইন্টারফেস, একটা উইন্ডো। তো উইন্ডোটার মধ্যে আমরা একটা বাটন বানাবো। তো মেন উইন্ডোটা ক্রিয়েট করার জন্য আমাদেরকে ক্রিয়েট মেন উইন্ডো অ্যাপ্লিকেশন উইন্ডো, যে লাইনটা আমি লিখেছি, তো দেখে নাও। তো ওই লাইনটা লেখা হয়েছে। তো এখানে রুট ইকুয়াল টু টিকে ডট টিকে, রুট ডট টাইটেল, রুট ডট টিকের সাহায্যে মেন উইন্ডোটা ক্রিয়েট হচ্ছে। রুট ইকুয়াল টু টিকে ডট টিকের সাহায্যে মেন উইন্ডোটা তৈরি হচ্ছে, এবং টাইটেলের সাহায্যে আমরা উইন্ডোটার উপরে একটা টাইটেল দিচ্ছি। আর তারপরে কি করা হচ্ছে, তারপরে দেখে নাও ক্রিয়েট এ বাটন। বাটন ক্রিয়েট করার জন্য দুটো লাইন লেখা হয়েছে। প্রথম লাইনটা বাটন ক্রিয়েট করছি, আর তারপরের লাইনে বাটনটা ট্যাগ, এর সাহায্যে বাটনটাকে আমি সেন্টার পজিশনে সেট করছি। পুঙ্খানুপুঙ্খ ভিডিও নয় এটা, লাইন বাই লাইন। যদি তোমাদের বেসিকটা জানা না থাকে, তাহলে আমার টিকে ইন্টারের উপর বেসিক ভিডিও আমার চ্যানেলে রয়েছে, অথবা অন্যান্য ইউটিউব চ্যানেলেও রয়েছে। তারাও অনেক ভালো ভালো ট্রেনিং ভিডিও বানিয়ে রেখেছে, সেগুলো দেখে নিতে পারো। তো চলো, এই প্রজেক্টে আমরা আমি আর কি করেছি তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, বাটন বানানো হয়ে গেল। বাটনটা বানালাম। বাটনটা বানানোর পর বাটন ডট প্যাকের সাহায্যে আমি বাটনটাকে একটা জায়গায় মধ্যে, উইন্ডোর মধ্যে একটা জায়গায় সেট করলাম। আচ্ছা, তারপর কি আছে, ক্রিয়েট লেবেল। লেবেলটা কি? লেবেলটা হচ্ছে একটা প্লেস, একটা জায়গা। ওই উইন্ডোটার মধ্যেই, যে উইন্ডোটা আমি তৈরি করলাম, উইন্ডোটার মধ্যে একটা জায়গা, যে জায়গাটার মধ্যে ইমেজটা আসবে সেটাকে লেবেল বলে। ঠিক আছে? তো সেই লেবেলটা ক্রিয়েট করা হচ্ছে ইমেজ আন্ডারস্কোর লেবেল দিয়ে, এবং ইকুয়াল টু টিকে ডট লেবেল। টিকে ডট লেবেলের সাহায্যে কিন্তু এই লেবেলটা তৈরি হচ্ছে। আর তার মধ্যে আমি রুটকে পাস আউট করে দিয়েছি, তা নাহলে কিন্তু লেবেল তৈরি হবে না। আর লেবেলটাকে তো সেট করতে হবে উইন্ডোর মধ্যে কোনো এক জায়গাতে, তার জন্য লেখা হয়েছে ইমেজ আন্ডারস্কোর লেবেল ডট প্যাক। ঠিক আছে? আই থিঙ্ক এই জায়গাগুলো তোমরা বুঝতে পেরেছো। আর কি, এইখান থেকে এবার আমরা চলে যাব আবার উপরে, ওই জায়গাটা চলে যাব মেন ফাংশানে আমাদের। ওপেন ইমেজ যে ফাংশানটা, ওপেন ইমেজ ফাংশানটা ইম্পর্টেন্ট আছে এখানে। এই ওপেন ইমেজ ফাংশানটার একটু বলে দেওয়াটা বোধ হয় দরকার।
দেখো, ফাংশনের মধ্যে ফাইল আন্ডারস্কোর পাথ নামে যে ভেরিয়েবলটা তৈরি করা হয়েছে, ফাইল আন্ডারস্কোর পাথ ইকুয়াল টু দিয়ে কী করা হয়েছে, ফাইল ডায়লগ রাখা হয়েছে। ফাইল ডায়লগটা একটা ডিফল্ট মডিউল কিন্তু, ঠিক আছে। এটা টিকে ইন্টারের একটা অংশ। টিকে এর সাহায্যেই কিন্তু তোমার যে ওপেন উইন্ডোটা সেটা ওপেন হচ্ছে, ঠিক আছে। তো এর সাহায্যে আমরা ওপেন উইন্ডো, সেভ অ্যাজ উইন্ডো এগুলো ওপেন করা যায়। তো তারপরে তার সঙ্গে আমরা ডট লাগিয়েছি, ডট লাগিয়ে লিখেছি আক্স ওপেন ডট ফাইল নেম, আক্স ওপেন ডট ফাইল নেম লিখেছি। তার সাহায্যে কিন্তু এইটা লেখা হয়েছে বলেই কিন্তু ওপেন উইন্ডোটা খুলছে। তারপরে প্যারান্থেসিস শুরু হয়েছে, তার মধ্যে ফাইল টাইপ লেখা হয়েছে। ফাইল টাইপ ইকুয়াল টু দিয়ে টাইপ মানে কী ধরনের ফাইল আমরা ইম্পোর্ট করব। তো ফাইল টাইপস কিন্তু আমার মন থেকে দেওয়ার নাম নয়, এবং আক্স ওপেন ডট ফাইল নেম আমার মন থেকে দেওয়ার নাম নয়। এগুলো পাইথনের মধ্যে ডিফল্ট রয়েছে, এগুলো নিয়ে আলোচনা করব না। ডাইরেক্ট আমরা চলে আসছি ফাইল টাইপের পরে একটা টাপেল দেখতে পাচ্ছ, টাপেল লিস্ট দেখতে পাচ্ছ। তার মধ্যে দুটো মেন পার্ট রয়েছে, দুটো কোটেশনের পার্ট রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। ফার্স্ট কোটেশনের পার্টের মধ্যে রয়েছে ইমেজ ফাইলস লেখা আছে, তারপর কমা, তারপরের যে কোটেশনের পার্ট ডবল কোটেশন শুরু এবং শেষ, তার মধ্যে ডট জেপিজি, ডট জেপিইজি, ডট পিএনজি, ডট বিএমপি, ডট জিআইএফ, যত রকম সম্ভাব্য ভালো ভালো ইমেজের ফরম্যাট হয় বা আমরা কম্পিউটারে সাধারণত ব্যবহার করে থাকি বা ভারতবর্ষে ব্যবহার করে থাকি, সেইগুলো এখানে লিস্ট করে দিয়ে দিয়েছি আমি। তো আর সেগুলোর প্রতিটা পাশে একটা করে কিন্তু স্টার দেওয়া হয়েছে, অর্থাৎ এই যে কোনো ফরম্যাটের ইমেজ এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা ইম্পোর্ট করবে এবং লেভেলের মধ্যে সেট করবে। ডটের আগে যে স্টারটা রয়েছে, এই স্টারের জায়গাতে তোমার এই ফাইল নামটা আসবে। মানে ধরো তুমি তোমার ছবির নামটা কী দিয়েছো, 4 5 6 কোনো একটা নাম, তো ছবির তো একটা ফাইল নেম থাকে, তারপরে ডট লাগিয়ে পরে এক্সটেনশন নেম থাকে। তো এখানে ফাইল নেমটা আগে থেকে কী হবে না হবে তা তো আমরা জানি না, তাই তার জায়গাতে স্টারটা রাখা হয়েছে, তারপর ডট দিয়ে এক্সটেনশন নেমটা রাখা হয়েছে। তো এই লাইনটা একটু ডিটেলসে বলে দিলাম, কারণ এই লাইনটা বোঝানোর দরকার ছিল। নেক্সট চলে এসো ইফ ফাইল পাথ। অবশ্যই ইফের সাহায্যে আমি ফাইল পাথকে চেক করছি, যে ফাইল পাথ মানে ফাইল আন্ডারস্কোর পাথ, উপরে দেখো যেটা বানিয়েছি, ঠিক আছে। আমি 9 নম্বর লাইনটা নিয়ে এখন আলোচনা করছি, আর কিছুক্ষণ আগে আমি 7 নম্বর লাইনটা আলোচনা করলাম। তো 9 নম্বর লাইনটা থেকে শুরু হচ্ছে ইফ, আর কিন্তু অ্যাকচুয়ালি চেক করে দেখবে যে ফাইল পাথের মধ্যে ক্লিক হয়েছে কিনা, বা ফাইল আন্ডারস্কোর পাথের মধ্যে কি আসবে জানো, যে ছবিটা তোমরা ওপেন করবে বা যে ছবিটা তুমি চুজ করবে, সেই ছবিটা অটোমেটিক্যালি ফাইল আন্ডারস্কোর পাথের মধ্যে যাবে না। ফাইল আন্ডারস্কোর পাথের মধ্যে ওই ছবিটার একটা যে পাথ আছে, যে লোকেশন আছে, মানে তোমার হার্ড ডিস্কের জি ড্রাইভে, ধরো তোমার নাম হচ্ছে সুজিত, তাহলে জি ড্রাইভে সুজিত ফোল্ডার বা রমেন ফোল্ডার, তার মধ্যে কোন ফোল্ডার, তার মধ্যে কোথায় ছবিটা আছে, এটাকে পাথ বলে। হ্যাঁ, তো এই পুরো পাথটা কিন্তু ফাইল পাথের মধ্যে যাবে, বোঝা গেছে। আর এইটাকে পাঠাবে কি জানো, এটাকে পাঠাবে, আমি এখন 7 নম্বর লাইনটা নিয়ে আলোচনা করছি আর একবার। তো এটাকে পাঠাবে ওই ফাইল টাইপস, হ্যাঁ, যে টাপেলের আগে যে লেখা আছে ফাইল টাইপস, ওই ফাইল টাইপস হালকা ব্লু কালারে, ওই ফাইল টাইপসটা কিন্তু ফাইল আন্ডারস্কোর পাথের মধ্যে ওই পাথটাকে পাঠাচ্ছে, সেন্ড করছে। চলো এবার ইফসের 9 নম্বর লাইনটা নিয়ে আলোচনা করছি। ইফ সেটাকে চেক করে দেখছে ওর মধ্যে কোনো পাথ আছে কি না, যদি পাথ থাকে তাহলে কী করবে, সেই পাথের মধ্যে থাকা ছবিটাকে ডট লাগিয়ে ওপেন করছে। আমি এখন 11 নম্বর লাইনটা আলোচনা করছি। ডট লাগিয়ে ওপেন করে সেটাকে আইএমজির মধ্যে পাঠিয়ে দিচ্ছে। তারপরে আইএমজি ডট থাম্বনেল কী করছে, 800x800, মানে ছবিটাকে রিসাইজ করছে। ছবিটা হয়তো তোমার হাই কোয়ালিটি হতে পারে, অনেক ভালো হতে পারে বা খারাপ হতে পারে, যাই হতে পারে। তো ছবিটাকে সে রিসাইজ করে সেটা আইএমজির মধ্যে আবার সেন্ড করছে। তো এরকমভাবে তারপরে একদম নিচে যদি চলে আসি আমরা, 18, 19, 20 এই লাইনগুলো ইম্পর্টেন্ট আছে। এই 3টে লাইন কিন্তু ইম্পর্টেন্ট আছে, দেখে নাও। লেভেলটা এক্সিস্ট করছে কিনা সেটা কনফার্ম হচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে এই লেভেলটার মধ্যে যাতে কোনো গার্বেজ ভ্যালু না যায়, এবং ইমেজ আন্ডারস্কোর টিকের মধ্যে যাতে এই লেভেলটা এক্সিস্ট করে, লেভেলটা যাতে ডিস্ট্রয় না হয়ে যায়, সেটা কিন্তু দেখভাল করছে, এবং এর মধ্যে যাতে কোনো গার্বেজ ভ্যালু না যায় সেটাকে দেখভাল করছে 3টে লাইন, ঠিক আছে। যাই হোক, চলো নিচে চলে আসো। তারপরে কিছু নেই, তারপরে এগুলো তোমাদেরকে বোঝানো আই থিঙ্ক হয়ে গেছে। তারপরে লাইনগুলোতে আমি মেন উইন্ডো ক্রিয়েট করেছি, তারপরটাতে বাটন ক্রিয়েট করেছি, তারপরটাতে লেভেল ক্রিয়েট করেছি, তারপরটাতে রুট আন্ডারস্কোর মেন লুপ লিখেছি। সবার লাস্ট লাইন রুট আন্ডারস্কোর মেন লুপ
লিখেছি, যেটা লিখতেই হবে তার সাহায্যে কিন্তু প্রোগ্রামটা তৈরি হবে। এটা ছিল একটা প্রোগ্রাম। এবার প্রোগ্রামটাকে রান করছি, দেখে নাও। তো ফুল প্রোগ্রামটাতে রান করলে কী হবে, ফুল প্রোগ্রামটা রান করলে এরকম ধরনের একটা ওপেন উইন্ডো খুলবে এবং তুমি যে কোনো একটা ছবি ক্লিক করে ওপেন করলে, যে কোনো একটা ছবি চুজ করে ওপেন করলে সেই ছবিটা তোমার লেভেলে চলে আসবে। অবশ্যই কোণাটা ধরে বড় করতে হচ্ছে, তুমি দেখতেই পারলে। যদি মনে করো যে কোণাটা ধরে বারবার বড় করতে হচ্ছে, বিরক্ত লাগছে, তাহলে এটাকে এর মধ্যে জিওমেট্রি সেট করা যায়। তো জিওমেট্রি সেট, ওটা আমি নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তোমাদের, যে জিওমেট্রি সেট করে দিলে অটোমেটিক্যালি উইন্ডোটা একটা ডিফল্ট সাইজ নিয়ে নেবে। তো দেখলে অটোমেটিক্যালি দেখো একটা ছবি চলে এসছে, আমি চেঞ্জ করলাম অন্য ছবি, তো অন্য ছবি চলে এসছে। আচ্ছা, এই পর্যন্ত আই থিঙ্ক তোমাদেরকে বোঝাতে পেরেছি। খুব ভালো টিচার হয়তো আমি নই, কিন্তু আমার কাছে কিছু ইনফরমেশন আছে, নলেজ আছে, আমি মনে হলো যে তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, শেয়ার করে দিচ্ছি। প্লিজ ভালো লাগলে লাইক করো। আর আমার নেক্সট ভিডিওতে যেটা তোমাদেরকে দেখাবো সেটা তোমাদেরকে শেয়ার করছি। তবে তার আগে বলে নিই, বলো তো আজকের ভিডিওতে তোমরা কী শিখলে? তোমরা শিখলে যে একটা ওপেন বাটন কী করে বানাতে হয়, আর ওপেন বাটনে ক্লিক করে একটা ইমেজকে কী করে একটা লেভেলের মধ্যে আনতে হয়, তাই তো? আচ্ছা, একসঙ্গে 3টে ইমেজ কী করে আনবে বলো দেখি? 3টে ইমেজ কী করে আনবে? আর 3টে ইমেজ আনা শুধু না, 3টে ইমেজকে সেটিং করতে হবে কিন্তু অটোমেটিক্যালি, যেন 3টে ইমেজ পাশাপাশি চলে আসে এবং একই মাপে একই সাইজে সেটাগুলোকে ডেকোরেট হয়ে যায়, মানে কোলাজ তৈরি হয়ে যায়। সেটা কী করে হবে? চলো, তার একটা ছোট্ট ভিডিও আমি তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। তবে এর কোডটা আমি কিন্তু নেক্সট দিন তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখে নাও। তিনটে ইমেজ আমি সিলেক্ট করলাম, ওপেন হতে একটু সময় নিচ্ছে। আর এ দেখো কোণা ধরে বড় করলাম, দেখো 3টে ইমেজ পাশাপাশি চলে এসেছে। তোমরা বাড়িতে নিজের কম্পিউটারের চেষ্টা করবে। আই থিঙ্ক আমি ধরে নিচ্ছি তোমাদের বেসিক নলেজটা জানা আছে, পাইথন বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমরা জানো। এই সিরিজে আমি এরকম নানা রকম আমার প্রজেক্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব বা শেয়ার করব। আশা করছি আমার সাথে থাকবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।